পাদ্রী খুব চালাক চতুর মানুষ, এক দৌড়ে গিয়ে বলে, ওমর আমিও তোমার হাতে মুসলমান হওয়ার চাই। ওমর ফারুক বললেন, আপনার মতন মহান ব্যক্তি যদি ঈমান গ্রহণ করে, ইসলামের প্রতি চলা বড় সহজ হয়ে যাবে। তাহলে আপনি পড়েন কলেমা। পাদ্রী বলতে যে পড়ার আগে আমার 4টা প্রশ্ন আছে, উত্তর দিবার পারলে মুসলমান হব, নচেত কিন্তু মুসলমান হব না। ওমর ফারুক বলে, পাদ্রী রে কী প্রশ্ন? বলে 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত ওই জায়গায় সূর্যের আলো পড়বে না, ওই জায়গার নাম বলতে হবে। উমর, আমার 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কবর যেই কবরটাও জীবিত, কবরের মধ্যে লাশটাও জীবিত, ওই কবর এবং লাশের নাম বলতে হবে। আমার 3 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন 2 যমজ ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করছে, আবার বহু বছর একসঙ্গে 2 ভাই মৃত্যুবরণ করছে, কিন্তু এক ভাইয়ের সাথে 100 বছরের বড়, এই 2 ভাইয়ের নাম বলতে হবে। আমার 4 নম্বর প্রশ্ন হলো, ওমর পৃথিবীর এমন কোন কারাগার যে কারাগারের মধ্যে কয়েদি নিঃশ্বাস নেবার পারে না, এরপরেও জীবিত থাকে? এই 4টা প্রশ্নের উত্তর যদি দিবার পারো তাহলে আমি পাদ্রী মুসলমান হব। ওমর ফারুক বলে, পাদ্রী ভাই উত্তর তো দেওয়ার কথা দূরের কথা, এমন প্রশ্ন আমি জীবনে শুনি নাই। ওমর ফারুক উত্তর দিবার না পারে, তখন পাদ্রী আর ঈমান গ্রহণ করে নাই। ওমর ফারুক জেরুজালেম থেকে যখন মদিনায় আসলেন, আলীর সঙ্গে দেখা। আলী বলতেছে, আমির আল মুমিনিন জেরুজালেমের খবর কি? ওমর ফারুক বললেন, হাজার হাজার খ্রিস্টান মুসলমান হয়েছে, কিন্তু একটা পাদ্রী মুসলমান হবার চেয়ে হইল না। ওমর ফারুক বললেন, আলী আমাকে 4টা প্রশ্ন করেছে, উত্তর দিবার পারলে মুসলমান হতো, কিন্তু আমি উত্তর দিবার পারি নাই বলে সে মুসলমান হয়নি। আলী বলতে যে কী প্রশ্ন করছে? ওমর ফারুক বলেন, 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না, ওই জায়গার নাম কি? আলী বলতেছে, ওই জায়গা হলো ওমর যখন হজরত মুসা আলাইহিস সালাম যখন সাগর পাড়ি দেয়, ওই সময় আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিছিল। ওই রাস্তায় যেমন ফেরাউন নামছে, আবার সাগর পূর্বের মতন হয়ে গেছে। ওই যে মুসা আলাইহিস সালাম যখন রাস্তা হয়েছিল, ওই সময় সূর্যের আলো সাগরের তলদেশে গেছে। সাগর একত্র হওয়ার পরে কিয়ামত পর্যন্ত আর সূর্যের আলো ওই জায়গায় পড়বে না। ওমর ফারুক কয়, আলী রে আমার প্রশ্ন কোয়া শেষ না হতে উত্তর শেষ। নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কবর জীবিত, লাশটাও জীবিত? আলী বলতে, কবর হলো মাছ আর লাশ হলো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওমর বলে, আলী রে 3 নম্বর প্রশ্ন হলো, এমন কোন 2 ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করছে, বহু বছর পরে একসঙ্গে আবার মৃত্যুবরণ করছে, কিন্তু এক ভাইয়ের সাথে 100 বছরের বড়? আলী বলতেছে, এক ভাইয়ের নাম হলো ওজাইর, আর এক ভাইয়ের নাম আজিজ আলাইহিস সালাম। ওজাইরকে আল্লাহ তাআলা 100 বছরের ঘুম দিছিল, 100 বছর ঘুমের পরে আবার চেতন করে হায়াত দিল। আবার কাফেররা 2 ভাইকে একসঙ্গে হত্যা করলো, কিন্তু ওজাইর ঘুমের মধ্যে থাকার কারণে 100 বছর সে ছোট ছিল। ওমর ফারুক কান্দের বলে, আলী রে 4 নম্বর প্রশ্ন করেছে, পৃথিবীর এমন কোন কারাগার কয়েক নিঃশ্বাস নেবার পারেনের পরও জীবিত থাকে? আলী বলতেছে, মায়ের পেটে সন্তান নিঃশ্বাস নেবার পারে না, এরপরও আল্লাহ জীবিত রাখে। এজন্যে আলী হলেন সবচাইতে জ্ঞানী, এমন জ্ঞানী। নবী সাহাবেদের নিয়ে আলী নিয়ে খাওয়া দাওয়া করতেছে, খুরমা খেজুর। জোরে কোন কি খেজুর? খুরমার কথা বললে তো একটা কথা না বললে হয় না। আমাদের রোজার শুরুতে কিন্তু একজন মন্ত্রী বলছিল, আপনারা বড়ই ইফতার করবেন। কি দিয়া? আল্লাহ রাসূল কি বলেছেন? কথা কয় না কি? ঠান্ডা পানি আর খুরমা খেজুর, একটা হলেও নবীর সুন্নত আদায় হবে। আর একটা খুরমা খেজুরের লাগাম ধরে পারে না, বড়ই খাবার কয়। তো খুরমা খেজুর খাচ্ছেন, নবী সাহাবীদের না আলী নবীর কাছে বসে আছে, একের পাশে। আল্লাহ রাসূল খুরমা খেজুর খায়, বিচিটা খপ করে আলীর সামনে রাখে। কিছুক্ষণ পরে রাসূল বলতেছে, দেখো আলীর পেটে এত খিদে, একলাই কতগুলো খেজুর খাচ্ছে, মুখের সামনে বিচির টিপ। আলী বলছে, আসলেই তাই ভাই, আমার খিদা বেশি, অনেকগুলো খেজুর খাইছি, বিচি অনেকগুলা। কিন্তু তোমরা বলো তো খিদা কার বেশি, যে বিচি বার করে খায় না বিচি সহ খায়? তো বলতে যে খিদা তো তারই বেশি, তাই বিচি বার করার সময় পায় না। তো নবীর দিকে তাকায় দেখো একটাও বিচি নেই, মানে এত খিদা লাগছে বিচিগুলো পর্যন্ত বার করে পারেনি।
সঙ্গে সঙ্গে রাসূল বলে, ওঠ। আল্লাহ নবী বলে, ওঠো। আলীকে উঠায় নিয়ে বুকের সঙ্গে জাপটে ধরে বলেন, আলী রে, আমি হলাম এলেমের শহর, তুই হলি সেই শহরের দরওয়াজা। জোরে কোন সুবহানাল্লাহ। লোকটা বলতেছে, ভাইজান, আপনার মতন মহান ব্যক্তির যদি লাগাম কিনে এনে দিবার পারি, এই ওসিলায় আল্লাহ হয়তো আমারে জান্নাত দিবে। সুবহানাল্লাহ না কেন? আলী বলতেছে, আমার ঘোড়ার লাগাম কিনে এনে দেওয়ার ওসিলায় আল্লাহ তোমারে জান্নাত দিবে। এইটা তুমি কেমনে বুঝলে? বলে, আমি বুঝিনি তো, রাসূল বুঝাইছে। আপনার হয়তো মনে নাই, আপনার বিয়ের খবর কি? বিয়ের খবর কি? কোনদিন নিজের ইচ্ছায় বিয়ে করতে চান নাই, সঙ্গে আল্লাহ তাআলা আপনার ব্যাপারে ঘটকালি করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বলে, আলী রে, বিয়ে করবা? আলী বলে, হুজুর, খিদা লাগলে আপনার কাছে আসি, আপনি খাবার দেন। আর যদি আপনি বলেন নাই, সারাদিন না খেয়ে থাকা লাগে, আমার আবার বিয়ে? আল্লাহ রাসূল বলে, রে, মক্কার বহু, মদিনার বহু ধনী ধনী বিয়ে করবার চাইছে রে, আমার কলজার টুকরা ফাতেমাকে, কিন্তু আল্লাহ রাজি হয় না। তোর প্রতি আল্লাহ খুশি, তুই আমার ফাতেমারে বিয়ে কর। আলী তো সেই খুশি। সুবহানাল্লাহ। রাসূল বলে, খুশি হলে হবে না রে, মহারণা দেওয়া লাগবে। তোর মহারণা দেওয়ার কি আছে? আলী বলে, হুজুর, আমার কিছু নাই। রাসূল বললেন, তোমার মাথার হেলমেটটা বিক্রি করে যাও। লোকটা কান্দার বলে, আলী ভাই, আপনি মাথার হেলমেট নিয়ে যখন বাজারের দিকে যাচ্ছেন, এমন সময় পিছন থেকে এক ব্যক্তি দৌড়ায়। ওই ব্যক্তির নাম হলো ওসমান গনি। আলী রে, হঠাৎ হযরত আলী থমকে যায়। ওসমান গনি বলে, আলী, কোথায় যাওয়া? বলে, ওসমান ভাই, আপনি কি জানেন আমার বিয়ার ফুল ফুটছে, আমার বিয়ে হবে নবীর কলিজার টুকরা ফাতেমার সঙ্গে। মোহরানা স্বরূপে হেলমেট বিক্রি করে দাম হবে, সেইটা আদায় করা লাগবে। আমি বাজারের দিকে যাই। ওসমান গনি বলে, হেলমেটের দাম কত নিবা? আলী বলতেছে, আপনার কাছে দাম চাওয়াই হলো ঠকা, কি চাবো আমি, বলেন আপনি কি দিবেন? সঙ্গে সঙ্গে ওসমান গনি এক টোপলা টাকা দেয়। আলী হেলমেট দিয়ে টোপলা নিয়ে যখন দৌড় মারতেছে, ওসমান গনি বলে, আলী রে, কি দিলাম টোপলায়, একটা বার কি গুনাহ দেখবা না? আলী বলতেছে, এক মুসলমান আর এক মুসলমানকে কোনোদিন ঠকায় না। বাংলাদেশে যত ঠকাই কোন মাসে? কথা কন না কেন, কোন মাসে? হায় হায়, এত ঠকায়। কিন্তু হযরত আলী বলতেছে, এক মুসলমান আর এক মুসলমানকে কোনোদিন ঠকায় না। ওসমান গনি বলে, গুনে দেখা সুন্নত। গুনে দেখে কি? আলী গুনে দেখলেন 480 দিরহাম। আলী কান্দেল, ওসমান ভাই, একটা সাধারণ হেলমেটের দাম কি কোনোদিন এত হয়? ওসমান গনি বলে, আলী রে, গোটা পৃথিবী বিক্রি করে দিলেও আসাদুল্লাহ গালিবের হেলমেট কেউ কিনতে পারবে না। তোমার হেলমেট কেউ মাথায় দেওয়ার পারবে? তোমার হেলমেট তোমার আমি দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে আলী কান্দে, ওসমান ভাই, আজকের এই বিপদের দিনে আবার হেলমেট কিনলেন, আবার হেলমেট আমারে দিলেন, কারণ কি? ওসমান কান্দের শুধুমাত্র জান্নাতের আশা। ওসমানের মতন মহান ব্যক্তি যদি আপনার বিবাহের সময় হেলমেট কিনে আবার হেলমেট ফেরত দেয় জান্নাতের আশায়, তাহলে আপনার ঘোড়ার লাগামটা আমি কিনে দেব কেবলমাত্র জান্নাতের আশায়। আমাদের জান্নাতের দরকার আছে না নাই? আলী লোকটাকে 2টা দিরহাম দিল, ওই 2 দিরহাম নিয়ে বাজারে গেছে। গোটা বাজার ঘুরতেছে, ঘোড়ার লাগাম নেই। যেখানে যায় কয়, ভাই, আমাদের এই বাজারে তো ঘোড়ার লাগাম বিক্রি হয় না রে, এখানে হয়তো পাওয়া যাবে না, আপনি আর এক বাজারে যান। লোকটা চিন্তায় পড়ে গেছে, তাহলে আর এক বাজার কোন দিকে? এমন সময় ওই লাগাম চোর। ধরে এখন কি চোর? কে নিবা লাগাম, কে নিবা লাগাম? লোকটা দৌড়েছে, বলে, ভাই, গোটা বাজার খুঁজে যখন লাগাম নাই, তুমি লাগাম বিক্রি করতে আইছো, দাম কত নিবে? বলে, 2 দিরহাম। সঙ্গে সঙ্গে 2 দিরহাম দিয়ে হাত ধরে বলতেছে, আল্লাহ তোমার জান্নাত দিক। চোর চমকে উঠছে, কে রে? আপনার কি মনে করেন? সুদারু ঘুষারু 10,000 টাকা দান করলো, আর একটা গরিব মানুষ 20 টাকা দান করলো, আল্লাহর কাছে কোনটার দাম বেশি? কিন্তু বক্তারা 20 টাকা যে দান করছে ওর খবরই নাই, লিয়ে থুয়ে দিছে, আর 10,000 দিলে হাত তুলে, আল্লাহ, আল্লাহ কাছে যত দোয়া কর কবুল হবি না।
যতই দোয়া কর কবুল হবে না। আল্লাহ মানুষের অন্তর জামি, জোরে কোন কথা ঠিক কিনা কথা বল। অন্তরের খবর জানে খে, যেই বলছে ভাই আল্লাহ আপনাকে জান্নাত দিবে, সঙ্গে সঙ্গে লাগাম চোরা চমকে উঠছে, কারণ জানে এই লাগাম হলো চুরি করা, এইটা বিক্রি করে কোনোদিন জান্নাত পাওয়া যায়? কথা কন না কেন যায়? চুরি করা, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, টাকা দান করলে জান্নাত পাওয়া যাবে না। হালাল কামাই থেকে অল্প দান করেন, ওই দানটা আল্লাহকে দোস্ত বানায় দিবে। রাসূল বলেছেন সফি হাবিবুল্লাহ, যারা দান করবে তারা আল্লাহর দোস্ত। ধরে কোন সুবহানাল্লাহ। লোকটা লাগাম নিয়ে হযরত আলীর কাছে গেছে। হযরত আলী লাগাম দেখার সঙ্গে সঙ্গে কান্না শুরু করেছে। লোকটা বলে ভাইজান এই লাগামকে আপনার পছন্দ হয় নাই। লাগাম দেখার সঙ্গে সঙ্গে কান্না শুরু করে দিলেন। আলী ঘোড়ার মুখে লাগাম নাই বলতেছে ভাই রে, যেইটা বান্দার জন্য হালাল ছিল সেইটা কর্মদোষে হারাম হয়ে গেল। আমার কথা কি আপনার বুঝবার পারছেন? কে রে পানি চচ্চর করে পড়তেছে রে, কেউ নাই? আমি কি কথা বললাম? যেইটা বান্দার জন্য কি ছিল, হালাল ছিল, সেইটাই কর্মদোষে হারাম হয়ে গেল। আপনি যতই চেষ্টা করেন 5 তলা 7 তলা 10 তলা বিল্ডিং বানান, আপনি গুদামজাত যতই খাদ্য করেন, ব্যাংকে লক্ষ লক্ষ কোটি টাকা কামাই করলেন, আপনি বলেন তো আপনার রেজেকের বাইরে কি আপনি খেতে পারবেন? এই কথা কন না কেন? আপনার যতটুকু শান্তি আল্লাহ দুনিয়াতে দিছে তার সাথে বেশি শান্তি আপনি করতে পারবেন? 3 তলা 4 তলা বানায় গেটের দরজার যখন চাবি লাগায়, জাপানি চাবি, চাবি লাগার পরে টানতেছে, ঘরের মধ্যে যায় ছিটকে তুলে দেয়, আবার ঘুমের বড়ি খায়, ঘুমাবার চায়, তারপরে শান্তি নেই, চোখ লাটার মতন করে থাকে। বউ কয় কে গো, গেটের তালে দিলে, ঘরত ছিটকি দিলে, আবার ঘুমের বড়ি খেলে, আবার এসি দিয়ে তুমি, তাও ঘুম ধরে না। কিছুক্ষণ পরে একটা নাক ডাকার শব্দ আসতেছে। কে রে? আমার ঘুম ধরে না, আমার বাড়ির আশেপাশে লাখ ডাকে, কে রে? ওই বারান্দাতে এসে তাকায় দেখে ওর গেটের কাছে একটা ভুটভুটি তেল ফুরে গেছে। ওই ভুটভুটি এখন বাড়ির নাও যায়, ওই ভুটভুটির উপরে লাখ ডাকে ঘুম পাড়তেছে। দেখছেন, 3 তলা বাড়ি আছে কিন্তু শান্তির ঘুম আল্লাহ কাড়ালিস। ওর বাড়ি নেই, রাস্তার মধ্যে ভুটভুটির উপর লাখ ডাকে ঘুমায়। কি একজনের সামনে 10 আইটেমের খাওয়া, ওই খালি দেখতেছে আর চিন্তা করতেছে, ওটার মধ্যে ডায়াবেটিস বেশি, এর মধ্যে হার্ট অ্যাটাকের সম্ভাবনা আছে, না দরকার নেই। এই লু ছানা আছে, এই লু ছানা সাইডে ওর ড্রাইভার কয় আমার দে খাওয়া, কাক কয় তোকে দেখা দেবো, জোরে কোন কথা ঠিক ছিল। ড্রাইভারের সামনে তখন দিতে সমানে মারতেছে, ওই খালি দেখার কয় ভাই রে আমার টাকা আছে খাওয়া নাই, আর তোর টাকা নাই খাওয়া আছে। সুবহানাল্লাহ কর না কেন? শান্তি দেওয়ার মালিককে। শান্তি যদি চান এরকম কোরআনের মাদ্রাসাকে আপনার এলাকায় জিয়ায় রাখতে হবে। আজকে মুসলমান ফিলিস্তিনিরা আজকে আল্লাহর ঘর কাবার বাইতুল মুকাদ্দাসের জন্য জীবন দেয়। আজকের এই কোরআন বাংলাদেশে বিজয়ের জন্য আমরা কারা কারা জীবন দেওয়ার চাই, আল্লাহকে 2 হাত তুলে একটু দেখাবো কারা কারা জীবন দেব। লিল্লাহে তাকবীর, হাত নামান। সমস্যা হলো 90% মুসলমানের দেশে প্রাইমারি চলে সরকারের টাকা দিয়া, আর কোরআনের মাদ্রাসা চলে মানুষের দান সদকা দিয়া। আপনার যে হাতকে খাটো করেন, আমার মোর্শেদ ভাই যেভাবে আদায় শুরু করলো আমি মনে করলাম ওটা দিবেন, কিন্তু আপনাকে দেওয়ার সাইজ দিকে মনে হলো না যে মাদ্রাসা আবার কলম তুলিছে, ছাদ ঢালাই দিবে। ছাত্র আটতেছে না ভাই, ছাত্র আটতেছে না, প্রাইমারির ছাত্র নয়, বিল্ডিং 3 তলা। জোরে কোন কথা ঠিক কথা কর না কেন? আর হাফেজি মাদ্রাসায় এত ছাত্র আটতেছে না, তারা বিল্ডিং করবে কিন্তু তাদের টাকা নেই। এই জন্য আজকে যারা এখানে বসে আছেন, সম্পদকে দুনিয়ার সব কিছু মনে না করে আল্লাহর জান্নাতকে বিশ্বাস করে এখানে 100 জন আল্লাহর বান্দা চায়, 100 জন যাদের বাপ মা কবরে গেছে, নবীর মাদ্রাসা একটা কোরআন শরীফ দান করবেন। উঠলো কে এই মুরব্বী, এখন উঠলো কেন? এই সময় এই দেখেন ঘড়ির দিকে তাকায় দেখেন, এখন 12:20 বাজতেছে না, কত 12:15 বাজতেছে। এই 12:15 মানে কি? এই সময় কি উঠতেছেন কেন? এতক্ষণ তো ওঠেননি। আল্লাহ তোমার কোরআন বিজয় আন্দোলনে 2 হাত তুলে দেখালো, অথচ তোমার নবীর মাদ্রাসায়
একটা কোরআন শরীফ দান করার ব্যাপারে যারা কৃপণতা করতেছে, এই মাদ্রাসায় আমি শুনলাম ৭০ জনের বেশি ছাত্র আছে। কত ছাত্র? ৭০ জন। আমার ইলিয়াস ভাই বসে গেছেন এটা এসে, মাশাআল্লাহ ৭০ জনের বেশি ছাত্র। একটা করে ছাত্রকে একটা করে কোরআন শরীফ দান করা লাগবে। সবচাইতে বড় দান মাদ্রাসার বাচ্চার হাতে একটা কোরআন। আপনারা হয়তো চিন্তা করতেন শুধু এত রাত্রে আমরা কোরআন কুড়ি কিনবার যাবো। কোরআন কিনা লাগবে না, 500 টাকা দান করবেন, আল্লাহ রাস্তায় একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনাকে দিবে। আপনাদের বাপ মা যদি মারা যায়, আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানাবে। ভাইজান, কে 500 টাকা দিবেন বাপ মার কবরকে জান্নাত বানানোর জন্য? নবীর মাদ্রাসা একটা কোরআন নগদে দান করা লাগে ভাইজান, এটা কিন্তু বাকি না। যারা দিবেন, যারা দিবেন তারা একটু উঠে আসেন। যদি তারা উঠতে না পারেন, মাদ্রাসার তালবে ইলমকে ভিতরে পাঠিয়ে দেন। আল্লাহ তোমার বান্দারা নবীর মাদ্রাসায় 500 টাকা বাবদ, কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ কি নাম? সবুজ। আল্লাহ 2টা কোরআন বাবদ আল্লাহ তোমার এক মুরব্বী বান্দা রিজাউল ইসলাম 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। নুরুল ইসলাম আল্লাহ কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ নুরুল ইসলামের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। নবী মাদ্রাসাকে যারা ভালোবাসেন এই সময় উঠবেন না, কারণ আপনি ওটা মাত্র আপনার দেখা দেখি আর একটা লোক যদি ওঠে, যে লোকটা প্রথম আজকে মাহফিল থেকে বাড়ির যাওয়ার জন্য উঠলো, সমস্ত লোক ওটার পাপ আল্লাহ তার কান্দর জমা দিবে। এই জন্য বাদান উঠবেন না, ডাবে বসে থাকবেন। যারা টাকা দিবেন কেবলমাত্র তারাই উঠে স্টেজের দিকে আসবেন। আল্লাহ তোমার আর একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। মোস্তফা 2টা কোরআন শরীফ বাবদ, বাপ মা হয়তো 2 জন কবরে গেছে, বাপ মা রুহের মাগফিরাত স্বরূপ 2টা কোরআন বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আর একজন কোরআন বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। লিল্লাহে তাকবীর। 4টা কোরআন বাবদ শাহিন 4টা কোরআন শরীফ বাবদ কি করে? ব্যবসার জন্য দোয়া চাইছে, আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দিও, আর বেশি বেশি যেন দান করতে পারে। উজ্জ্বল 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ উজ্জ্বলের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ভাইজান, পকেটে কি টাকা নাই? টাকা যদি না থাকে তাহলে আপনি বাকি লিখে দিতে পারেন যে হুজুর এইরকম কোরআন চাবে, তা তোমরা জানি না, পকেটে তো টাকা নাই, ভিতরে খাতা নেই গেছে, আপনি লিখে দেন 2টা কোরআন বাবদ 1000। তাই বলে আবার বাজার থেকে 2টা কোরআন এনে মাদ্রাসার দিলে হবে না। আপনার কোরআনের দরকার নেই, মাদ্রাসার কোরআন নুরানি পদ্ধতিতে লেখা, ওগুলো আপনি বাজারে কিনা পারবেন না, সমস্যা হবে। আপনি খালি কোরআন বাবদ 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। এই নবীর এতিম মাদ্রাসার ছাদ হবে, ছাদের জন্যে 1 বস্তা 2 বস্তাকে সিমেন্ট দিতে পারেন? আপনি একটু লেখা দেন, নবীর মাদ্রাসার ছাদ, নবীর ঘরের ছাদ, কোরআনের মাদ্রাসার ছাদ হবে। এই ছাদের জন্য 2-4 বস্তা সিমেন্ট আল্লাহর রাস্তায় দান করবেন। যাদের বাপ মা কবরে গেছে, বাপ মা রুহের মাগফিরাতে দান করবেন। বাবা কান্দে, মা কান্দে, কবরে শুইয়া। কে দিল 5 বস্তা? ওটাই সিমেন্ট। আচ্ছা, মথুরাপুরের লোক নাই নাকি? আমার মা বোনদের ওখানেও যাবে লোকজন। আমি দোয়া করে দিব, আল্লাহ মা বোনদেরকে যেন ফাতেমার সঙ্গে আল্লাহ জান্নাত দেয়। জোরে কোন আমিন। মনে আছে? আপনাদের মনে নাই? ইমাম নাই রে, ইমাম নাই, মনে আছে? মনে নাই? ও আজের আসল অস্ত মনে থাকবে না। আসলেই তো ভাই, দেহ এক জায়গাত মন এক জায়গাত। ইমাম নাই রে, ইমাম নাই। যখনই টাকা চাইলাম তখন আপনাদের মিনিস্টার ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে খান্নাস বলতেছে ওয়া শেষ, হুজুর এখন টাকা চাষ বাড়ির যাই। আপনি যে বাড়ির যাওয়ার জন্য রওনা দিলেন, আল্লাহ যদি না চায় আপনি বাড়ির যাওয়ার আগে হাসপাতালে যাওয়া লাগতে পারে। ঠিক রাখুন, যদি আল্লাহ না চায় হাসপাতালে যাবি না বাড়ি যাবি? কথা কয় না কেন? সিনা টান করে বাড়ির যাচ্ছেন, বাড়ির যাওয়ার আগে আল্লাহ হয়তো হাসপাতাল নিতে পারে। এই জন্যে অত সাহস ভালো না। নবীর এতিম ঘর কোরআনের মাদ্রাসায় দান করেন, দান করবার না পারলেও যারা দান করতেছে দান করার একটা পরিবেশ আপনারা সৃষ্টি করেন। মাজা টান করে বাড়ির দিকে যায় না। উজ্জ্বল, আল্লাহ তোমার বান্দা মথুরাপুরের 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করেছে। আর একজন উজ্জ্বল জামাই কোরআন বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। সোহাগ কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ সোহাগের দানকে আল্লাহ কবুল করেন। 2 জন মহিলা, মাশাআল্লাহ, আমার মায়েদের মধ্যে নাম ছাড়া 2 জন মা 500 1000 টাকা করছে দান কোরআন শরীফ বাবদ, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। লিপটন
লিফটন, এটা মুসলমানের নাম না খ্রিস্টানের নাম রে? লিফটন, নিস্কন, এ ভালো নাম থরেন বারে। নামের ওসিলায় শেষ পর্যন্ত নামের ওসিলায় আল্লাহ জান্নাত দেবে। কার নাম? ও বোরহান জাহাঙ্গীর। তো সেটাই কবেন। আল্লাহ বলবে মরিয়ম, তা হাসর ময়দানে যত মরিয়ম আছে সব খাড়া হবে। আল্লাহ বলবে আমি ঈসার মা মরিয়মকে ডাকলাম, তোমরা ডাকলা কেন? তখন বান্দিরা বলবে আল্লাহ আপনার বলা লাগতো ঈসার মা মরিয়ম, আপনি ঈসার মা মরিয়ম না বলে শুধু মরিয়ম করছেন, আর আমাকে নাম দে মরিয়ম, আমরা কি করবো? আল্লাহ তখন বলে ঈসার মা মরিয়মের নামের সাথে নামের মিল, এ ওসিলায় শেষ আমলে তোদেরকে জান্নাত দিয়ে দিলাম। ধরে করছো এই জন্য নামগুলো একটু ভালো হবেন। কে সিমেন্ট আপনি দিয়ে শুরু হয়ে গেলেন? কোন দিছেন? আগেই দিছেন। কি নাম? না না, নাম না বললে কামাই কিভাবে হবে? তাবুকের যুদ্ধে আল্লাহ নবী যখন দান চাইলেন, তোর কি গোপন চাচ্ছেন? এখন গোপন চাচ্ছে, প্রকাশ্যে চাইছে। কেউ হুজুর কয় যে গোপন দান করলে বেশি সওয়াব। গোপন দান করার কথা বললেই ফাঁকি মারবি, কথা ঠিক না? আপনার বলেন তো, মসজিদের দান বাক্সে কোনোদিন 500 টাকা বাঁচেন? এই কথা কন না কেন? 500 টাকা বাঁচেন কি জন্য পাননি? গোপন দান। গোপন দান শয়তান কয় 10 টাকা দে, 10 টাকা দে, 10 টাকা দে, 10 টাকা। মানে গোপন দান 500 টাকা কোনদিন বাক্সের মধ্যে ঢুকবি না, খালি 10 আর 5, 10 আর 5, দুই একজনের কাঁচা টাকা করতে ছাড়িয়ে দেয়, শব্দ যেন হয়, জনগণ যেন বুঝেই কিছু করতেছে। আর প্রকাশ্য দান তাবুকের যুদ্ধে আল্লাহ নবী চাইছে, কে কত বারো, কে বললো নাম বলা যাবে না। আপনি যদি রিয়া না থাকে, আপনার নামের ওসিলায় যদি নাম শুনে আরো 10 জন দেয়, জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? 10 বছর সিমেন্ট দেওয়ার কোন আল্লাহর বান্দা নাই। আপনি পায়খানা পাকা করলেন রে, আপনার গোসলখানা টাইলস দিলেন, আর নবীর ঘরের মাদ্রাসার ছাদ হবে, আপনার কাছে সিমেন্ট চা হলো, আপনারা মাথা তুললেন না। 10 বছর সিমেন্ট দেওয়ার কোন আল্লাহর বান্দা আছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে আল্লাহ যেন জান্নাত দেয়, জোরে কোন আমিন। এই খাতালা ভাইরা খবর আছে? কে দিছে? এখানে যে ট্যাঙ্কি ভরে পানি পড়লো সেটা 1000 লিটারের একটা ট্যাঙ্কি দিছে। দাম কত ভাই? 7200 টাকা। ওর ওপর আবার সিমেন্টের চাপ দেবে। না যাই দিবার পরে তাই পারি, ঠিক কিনা বলেন? যদি আমার জাহাঙ্গীর ভাই নাকি না সাজু সাহেব যদি পারে সিমেন্ট কিছু আল্লাহর হস্তে, আল্লাহ তাকে বরকত দিয়ে দিবে। আল্লাহুম্মা আমিন। জব্দুল সোনার মৃত জব্দুল সোনার স্ত্রী কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ স্বামীর কবরকে জান্নাতের টুকরা বানান। আল্লাহুম্মা আমিন। সাহারা বেগম আমার একজন মা, 1050 টাকা করছে দান, 2টা কোরআন আর একটা 50 টাকা দান। আল্লাহ সাহারা মায়ের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। আলহাজ মোহাম্মদ গোলাম মুস্তফা তালুকদার কি দিছে? লিল্লাহে তাকবীর। আলহাজ মোহাম্মদ গোলাম মুস্তফা তালুকদার সাহেব 15,000 টাকা ধরে বলেন মারহাবা। আচ্ছা আমার ভাই মোর্শেদ, ও যখন ওয়াজ করলো তখন একজন 15,000 দিল, সেটা কে? হ্যাঁ, তাহলে 2টা পাওয়া গেল, 4টার মধ্যে 2টা পাওয়া গেছে। তাহলে সহসভাপতি 4 জনের নাম আছে, তারপর 2 জনক পাওয়া গেছে। আলহাজ মোহাম্মদ শহীদুল আলম তালুকদার বিদ্যুৎ, এদের কিছুক্ষণ আগে একজন করলো না, কারেন্ট আসে কিন্তু থাকে না, বিদ্যুৎ হয়তো আসে এখন নাই। শহীদুল আলম তালুকদার বিদ্যুৎ ভাই। জনাব পারভেজ সর্দার, জনাব মোহাম্মদ পারভেজ সর্দার, উনি 15। আবুল কালাম আজাদ চৌধুরী, এই চৌধুরী সাহেব নাই? এত রাত জেগে শোনা লাগবে চৌধুরী। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মাসুদ রানা, থাকি না। চেয়ারম্যান সাহেব না আসলেও ওনার দান পাওয়া যাবে ইনশাল্লাহ। নিচে কয়েকজনের নাম আছে: জহুরুল ইসলাম তালুকদার, জনাব মোহাম্মদ আহসান হাবিব লিটন, আলহাজ মোহাম্মদ আবু হেনা তালুকদার, আলহাজ মোহাম্মদ খাজামউদ্দিন মণ্ডল,
মাশাআল্লাহ। জহুর ইসলাম তালুকদার সাহেব ৬,০০০। ৬,০০০ এটা কি কি চাহিদা দাম? না না, ৭টা হাজার দিলে বোঝা গেল ৭টা জাহান্নামতে বাঁচবার চাই, ৮টা হাজার টাকা দিলে ৮টা জান্নাত পাওয়ার চাই, ১০,০০০ টাকা দিলে আশারা মহাসারা সাথে যাবি, ৫ দিলে ৫ ওয়াক্ত নামাজ হবে, কিন্তু ৬ কীভাবে হয়? না, আমরা বহুদিন হলো ওয়াজ করি, ৬-এর কোনো দান পাওয়া যায় না, ৫, ১০, ১৫ এরকম। তো যাক, কি বুঝা দিয়েছে আল্লাহ ভালো জানে। আপনাদের মধ্যে এমন কোনো আল্লাহর বান্দা পেলাম না 10টা বস্তা সিমেন্ট। কে ভাই, এগুলো সব কোন এলাকার লোক রে? না আদায় যদি আগে হয় কিংবা আদায় আপনারা এমনি দেন, তাহলে খামাকে ওয়াজ বাদ দেয়, এরকম মাহফিল ভাঙ্গার কি দরকার? যে সুন্দরভাবে মাহফিলের চাপ আসিল, বসান যাচ্ছিল না, আর একটু আদায় শুরু করলে ফাঁক হয়ে গেল। বিশাল ধানের ঠিপ, সবগুলো কি ধান? সবগুলো ধান, বিশাল ঠিপ। আমার এত ধান আছে, একজন বলতেছে সব ধান লয় রে, ধানের মতোই ঢপ। তোকে কেমনে? বাতাস দে, বাতাস দে। যেই বড় ফ্যান, এখন আর ফ্যান নামছে, বড় ফ্যান দেখেননি? ফ্যান ধরে যেই বাতাস দিছে, হাত দিন আলগা করে দিচ্ছে, চিটা পাতান ধানের মতোই মশান, একটাও নেই। ইমানদার দানাদার যারা ভিতরে চাউল আছে এগুলা লড়ে না। আজকে এখানে আদায় যখন শুরু হলো, চিটা পাতা না থাকে, সব উঠে গেছে। এসার পড়বি, ফজর পড়বি না, মাঝখান থেকে আওয়াজ শুনলো ফাঁকি। লিল্লাহে তাকবীর। আলহাজ শহীদুল ইসলাম তালুকদার বিদ্যুৎ 15,000 টাকা ধরে বলেন মারহাবা। 4টার মধ্যে 3টা 15,000 পাওয়া গেল। একটা খালি চৌধুরী সাহেবের পদ্দুর বাড়ি। কোনটা? তো এই মাল কথা খায় না কেন? কোন কয় হাজার? 15? আমার অসুবিধা নেই, তাহলে আর 5 দিয়ে 3টার উপর তুলি। করছে আমার অসুবিধা নেই, তার মানে ওই 15 করে আছে, ওর উপর দর পারবি না। আমি 20 করলাম, তো 20 দিয়ে সবার উপর থাক। কি কন চৌধুরী সাহেব? আলহামদুলিল্লাহ। কোন লিল্লাহে তাকবীর। আবুল কালাম আজাদ চৌধুরী সাহেব 20,000 টাকা ধরে বলেন মারহাবা। আলহাজ মোহাম্মদ সরওয়ার জাহান তালুকদার সভাপতি। এটা কেডা? আপনি তো সবার উপর আপনার নাম আছে বারে। উনি কি দিবে ওনাকে আমি বলবো না, আপনার ইচ্ছা যা বলবে তাই। কি বলবো? কোন 10 না নামে এলো, সহসভাপতি নিচে গেল। 4টা সভাপতি 3টা 15 করে দিছে সহসভাপতি, একজন সহসভাপতি 20 দিছে, আর উনি সভাপতি হয় 10 কম। সবসময় বলে দিয়ে আসে, যাই সবসময় দেয়, তার উপর চাপ দেওয়া চলবি না ভাই, বুঝলেন না? চাপ দিলে চ্যাপটা হয়ে যাবি, পরে হর নাম যারা না দেয়। আলহামদুলিল্লাহ, আপন খুশি মনে যা কইছে আমি বলবো, আপনি অন্তত সহসভাপতিকে সাথে থাকেন। ওপরে দিছে আর ভুল করে অসুবিধা নেই, সাথে থাকেন ভাই। 10 না দিয়ে 15 দেন নাকি কোন? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, ধরে কোন আমিন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। হযরত আলী কাঁদতেছেন আর বলতেছেন, যেটা লোকটার জন্য হালাল ছিল সেইটা কর্মদোষে হারাম করে নিল। জোরে কোন কি করে নিল? এই ভাইজান, এই আলোচনা করতে কিছু সময় লাগবে, আপনি শুনবেন না? 2-4 মিনিট, বেশি না। একটু মনোযোগ দিয়ে শোনে, ওটা বসা করলে বুঝতে পারবেন না ভাই। ইমাম নাই রে, ইমাম নাই। সমস্ত মুসল্লি চোখ টেরা করে দেখছে, ইমামের জায়গায় ইমাম আছে। ঘাড় কাত করা যাবে না, তবে চোখ টেরা করা যাবে। মাঝে মধ্যে চোখ টেরা করা যাবি, যাবি না?
না না, মাঝে মধ্যে এরকম অবস্থায় যাবি। এটা হলো আমলে কালিল। আমলে কাসির আর কালিলের মধ্যে কম বেশি আছে, বুঝলেন? আপনার যদি খুবই ঘাড় চুলকায়, এক হাত দিয়ে আপনি চুলকাতে পারবেন। কয় হাত দিয়ে? কথা কোন কয় হাত দিয়ে? কিন্তু দুই হাত দিয়ে না। এই জন্যে একটু চোখটা টেরা করা যায়। ইমাম তো আছে রে ভাই, নামাজ শেষ হয়ে গেছে, নামাজ শেষ হয়ে গেছে, মসজিদ থেকে মুসল্লি বের হয়ে দেখে ওই পাগলা তখনও ঘুরতেছে। সবাই পাগলকে বলে, পাগল রে তুই নামাজও পড়বি না, আমাদেরকেও নামাজ পড়বার দিবি না? তুই যে কইলি ইমাম নাই, তুই যে কইলি ইমাম নাই, আমরা চোখ টেরা করে দেখছি ইমাম তো আমাদের সামনে। সঙ্গে সঙ্গে পাগল মুচকি মুচকি হাসে আর বলে, আমি তো তোমাদের বিরুদ্ধে বলি নাই, আমি যদি বলতাম মুসল্লি নাই মুসল্লি নাই তাহলে তোমাদের বিরুদ্ধে হতো, আমি তো বলেছি ইমাম নাই, তাহলে তোমরা খেপছো কেন? মুসল্লি বলে, আসলেই তো তাই, এ তো হামাকের বিরুদ্ধে বলে নাই। আজকে বাংলার মুসলমান আলেমদের বিরুদ্ধে কয়, জালেমদের বিরুদ্ধে কয় না। এ তো অনেক মানুষ মনে মনে খুশি হয়, আলেমদের পিছনে লাগছে। জোরে কোন কথা ঠিক কি না? এমন সময় পৃথিবীর শ্রেষ্ঠ আলেম ফজল ইবনে আব্বাস মসজিদ থেকে বের হয়েছে। সব মুসল্লি একত্রে বলে, হুজুর আপনি কি জানেন না এই পাগলা মসজিদের বাইরে থেকে বলছে ইমাম নাই, ইমাম নাই। পাগলার কথা বিশ্বাস করে আমার চোখ টেরা করে দেখছি, আপনি তো সামনেই ছিলেন, তাহলে পাগল কেমনে কইল ইমাম নাই? হুজুর আপনার মাধ্যমে আমরা পাগলের বিচার চাই। কার মাধ্যমে? খুব খেয়াল করুন হুজুর, আপনার মাধ্যমে আমরা পাগলের বিচার চাই। যেই পাগল কেমনে কইল ইমাম নাই, চোখ টেরা করে দেখলাম আপনি সামনে আছেন, আপনার মাধ্যমে বিচার চাই। সঙ্গে সঙ্গে ফজল আব্বাস বলতেছে, পাগল রে তোর বিচার হবে। পাগল বলতেছে, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। রে ফজল আব্বাস, জনগণ বিচারককে চিনে না, তাই তোমার কাছে বিচার চাইছে। কিন্তু তুমি একজন আলেম হয়ে তো জানো বিচারক তুমি না, আসল বিচারক কে? মুসল্লি কার কাছে বিচার চাচ্ছে? ইমামের কাছে। জোরে কান, কার কাছে? কিন্তু ইমাম তো জানে আসল বিচারক কে। আজকে বাংলাদেশের জনগণ কোর্ট কাছারিতে বিচার চায়, জোরে কান চায় কি চায় না? কিন্তু জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের যারা চেয়ারে বসে আছে তারা তো জানে আমরা বিচারপতি না, আসল বিচারপতি কে? আজকে যদি আল্লাহকে বিচারপতি বিশ্বাস করে আল্লাহর কোরআন অনুযায়ী বিচার করত, তাহলে আলেমগুলো জেলখানায় ঢুকতো না, জালেমগুলো জেলখানায় ঢুকতো। জোরে কোন কথা ঠিক কিনা? শুধু ছবি আকারে রাখা হয়েছে বরকতের জন্য, কিন্তু আল্লাহর কোরআনের বিচার হয় না। আল্লাহর কোরআনের বিচার হইলে সাকিব খানের মতন লুচ্চা বাহিরে আছে, আর শাইখুল ইসলাম মামুনুল হকের মতন আল্লাহর বান্দা জেলখানায় আছে। জোরে কোন কথা ঠিক কিনা? বলিয়া ধরা পড়ছে, সাংবাদিক বলে তোর কাবিন আছে। আর সাকিব খান কখন বিয়ে করলো, কখন বাচ্চা হলো কেউ জানে না, সমানে খালি বাচ্চার জন্ম দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। পাগল বলতেছে, রে পৃথিবীর শ্রেষ্ঠ হলে মুসল্লি জান না বলে তোমাকে বিচারক বানাইছে, কিন্তু তুমি তো জানো আসল বিচারককে। ফজল আব্বাসের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সমস্ত মুসল্লি বলে, হুজুর আপনার কাছে বিচার চাইলাম, আমরা সাক্ষী, চোখ টেরা করে দেখছি আপনি সামনে আছেন, তাহলে বিচার না কইরা পাগলের আপনি কেন কাঁদতেছেন? সঙ্গে সঙ্গে ইমাম কান্দের বলে, রে মুসল্লি, পাগল ঠিকই কইছে, পাগল ভুল কয় নাই, বরং পাগল ঠিক কইছে। মুসল্লি বলে, কেমনি ঠিক? পাগল যখন কইছি ইমাম নাই, তখন আমরা চোখ টেরা করে দেখছি আপনি আমাদের সামনে আছেন, তাহলে পাগল কেমনে ঠিক কইল আপনি আমাদের বুঝাইয়া দেন। এবার পাগল দৌড় মারি আর বলে, রে ইমাম, আসল কথা বলে তুমি ধরা পড়েছ। ফজল আব্বাস যে কথা বলছে এটা নকল না আসল? জোরে খান, কি কথা? হক কথা বলে তুমি ধরা পড়েছ। সমস্ত মুসল্লি বলে, হুজুর পাগল কেমনে ঠিক কইলে একটু আমাদের বুঝাইয়া দেন। আব্বাস বলতেছে, তাহলে শোনো, জোহরের ফরজ কয় রাকাত? জোরে কোন কয় রাকাত? 4 রাকাত। ইমামতি করে কয় রাকাতের?
4 রাকাত। আমার কথাকে আপনারা বুঝতে পারতেছেন না? জোহরের ফরজ নামাজ কয় রাকাত? ফজর আব্বাস বলতেছে 4 রাকাত নামাজের নিয়ত করলাম। 1 রাকাত নামাজ আমি ছিলাম, 2 রাকাত নামাজ আমি ছিলাম, কিন্তু 3 রাকাত নামাজে আমার ভিতরে আমি ছিলাম না। 4 রাকাত নামাজ আবার আমি ছিলাম, 4 রাকাত নামাজে আমি ছিলাম, 1 রাকাত নামাজে আমি ছিলাম, 2 রাকাত নামাজে আমি ছিলাম, কিন্তু 3 রাকাত নামাজে আমার ভিতরে আমি ছিলাম না। আমার ভিতরে আমি যখন নাই, তখন পাগল লোকমা দিছে, ইমাম নাই রে, ইমাম নাই। আমি আবার আমার ভিতরে এসে আমি নামাজ আদায় করে সালাম ফিরা। বোঝানোর জন্যে বলতেছে ভাইজান, শুধু দেহ নিয়ে মসজিদের মধ্যে গেলে হবে না, মনটাও দেহের মধ্যে রাখতে হবে। মন আর দেহ একত্র করে যদি মোতাওয়াজ্জা হবার পারেন, আপনার নেটওয়ার্ক ক্লিয়ার হবে। আমরা অনেক সময় মোবাইল করে আর বলি নেট কি নাই, নেট নেই, দরকার কি নেই, টাওয়ার নেই, টাওয়ার 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 নেই। তার মানে কি নেটওয়ার্ক ক্লিয়ার নেই, কথা হতে পটপট পটপট পট করে, মাঝে মধ্যে আবার কথাই হয় না, টাওয়ার নাই। আমরা যারা নামাজ পড়ি মসজিদ, ওই মসজিদ কাবার দিক করে তৈরি করা হয়েছে। ওই কাবার কাছে রাসূল যখন মেরাজ করে আসলেন, কাবা তাওয়াফ করার সময় বললেন সাহাবীরা, রে কাবা দেখতেছো, তার উপরে ফাঁকা, কিন্তু আসলে ফাঁকা না, এ কাবা বরাবর আর একটা ঘর আছে, যে ঘরের নাম হলো বাইতুল মামুর। বাইতুল মামুর বরাবর আল্লাহর আরশ রয়েছে, যে আরশ আমার আল্লাহ তাআলা বসে আছেন। বাংলাদেশের মসজিদে নামাজ নিয়ত করলেন, ওই মসজিদটা কাবার ভিতর দিয়া বাইতুল মামুর দিয়ে আল্লাহর আরশ পর্যন্ত আপনাকে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ কম। নামাজ, এই নামাজের জন্য রাসূল এত কষ্ট করেছেন। জীবনের শেষ পর্যন্ত রাসূল নামাজ আদায় করেছেন জামাতে। যেই জামাতে রাসূল পারলেন না, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমামতি করলেন। মা আয়েশা রাত ভরে মাথা রেখে রাসূল কান্দের বলে, আল্লাহ যা চাইছিলাম নিজের চোখে দেখলাম। আয়েশা বলে, রাসূলুল্লাহ এই মুহূর্তে আপনি কাঁদতেছেন। রাসূল বলে, আফসোসের নয়, বড় আনন্দের। এই জামাতের জন্য এত কষ্ট করেছে আয়েশা, আজকে সেই জামাত কায়েম হয়ে গেল। কিন্তু আমাদের বাংলাদেশে নামাজের ওয়াজ হয়, নামাজ কায়েম হয় না। 564টা মসজিদ বানাইছে, মানুষ মসজিদ দেখার জন্য যায়, কিন্তু ভিতরে ঢুকতে চায় না। সবচাইতে বড় সুন্দর দাওয়াত হলো মানুষকে সমস্ত কাজ থেকে আল্লাহর নামাজের মধ্যে সামিল করে দেওয়া। জোরে কোন ঠিক কিনা? তার সবচাইতে উত্তম আহ্বান দাওয়াতের কাজ কে করে? মুয়াজ্জিন। জোরে বলেন কে? মুয়াজ্জিনের মাথা উপরে থাকবে না নিচে থাকবে? শুধু মাথা উপরে থাকবে না, আল্লাহ কুদরতি হাত দিয়ে নূরের টুপি পরায় দিবে। সেই মুয়াজ্জিনের সম্মান আমাদের দেশে নাই। কি দাওয়াতের কাজ করবেন ভাই? আল্লাহ পাক আমাদের সবাইকে, অনেক আলোচনা করলাম। আর ফজরের জামাত যদি মিস যায়, রাসূল বলেছেন 2টা জামাত মিস করলে তার মুনাফিক হওয়ার সম্ভাবনা বেশি। একটা হলো ঈশার নামাজ, আর একটা হলো ফজরের নামাজ। তো বেশি রাত করে ওয়াজ করা, আমি এখানে আইসি তো মাগরিবের পরে, তুলে দিবেন 10টায়, ওয়াজ শেষ হয় 12টায়। তারিখ পরিবর্তন আসি, আগে ওয়াজ শেষ। কিন্তু ইচ্ছা করে আপনারা তুলে দিলেন দেরি করে, আমাকে এখন বাধ্য হয়ে 12:30 পার করতে হলে কি করবেন? তো যাই হোক, মাদ্রাসার দিকে সবাই মহব্বত রাখবেন, খেয়াল রাখবেন। জি মাশাআল্লাহ, মোনাজাত রাখবে হেলাল উদ্দিন মুত্রাফুর থেকে 5 বস্তা সিমেন্ট আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর নবীর ঘর মাদ্রাসায় দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করুক, জোরে কোন আমিন। আব্দুল বারি 500 টাকা দান করেছে আল্লাহর কোরআনের জন্য, আল্লাহ দানকে কবুল। এই যারা পিছনে দাঁড়িয়ে আছেন বসেন, সবাই বসেন, সবাই বসেন। বাবা বৈশাখ মাস রে, জমির মধ্যে অনেক আবাদ রয়েছে, আমগুলার তো বেসাইজ, আমগুলো তো হলোই না, এবার সব আম খালি জোরে জোরে পড়তেছে। এত রোদ, বৃষ্টি হচ্ছে না। আবার বৃষ্টি তো চাবেন বৈশাখ মাসে, বৃষ্টি তো খালি আসবি না, ঝড় নিয়ে আসবি। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা বৃষ্টিও চাওয়ার পারতেছে না, জমির দিকে ধানের দিকে খেয়াল করে। আবার বৃষ্টি না হলে আমও আটকিছে না, কি করি কোন? তো শরীফুল সর্দার আল্লাহ 400 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। কি রুমি মেয়ে মানুষ? মেয়ে মানুষ না পুরুষ মানুষ?
মেয়ে মানুষ রুমি, 1 বস্তা সিমেন্ট দান করেছে। আমার মায়ের দানকে আল্লাহ আপনি কবুল করেন। ভাই সবাই মাদ্রাসায় সিমেন্ট দিবেন, এখানে হয়তো আপনার বললেন না, লিখে দেবেন। সবাই মাদ্রাসার প্রতি মহব্বত রাখবেন। ইস্তেগফার পড়ুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন গরমের ভিতরে আল্লাহ তোমার বান্দারা আরামের বাড়ি, ঘুম, ফ্যানের বাতাসকে বাদ দিয়া জান্নাতের বাগানে বসে বসে এই গভীর থেকে গভীর রাত পর্যন্ত আলোচনা শুনেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর জাহাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈনে কেরাম, তাবিঈনে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মাওয়া, পৃথিবীর যত গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের ওয়াফরে হাদিয়া কবুল করেন। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখী মা, আমাদের বাবা যাদের কবরে চলে গেছে, মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা কবুল করেন। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। এই মাদ্রাসার জায়গা দিয়ে, জমি দিয়া মাদ্রাসার ঘর বানায় যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ, মাদ্রাসার ওসিলায় তাদের কবরকে জান্নাতের টুকরা বানা। এই মাদ্রাসার পিছনে যারা ত্যাগ স্বীকার করে, কষ্ট করে আল্লাহ, আজকেও মাদ্রাসায় হাজার হাজার টাকা যারা দান করলে, এমনকি গামছা রুমালের মধ্যে 10টা টাকাও যারা দান করেছে আল্লাহ, সকলের দানগুলোকে কেবলমাত্র জান্নাতের বিনিময়ে কবুল করেন। মাদ্রাসা কমিটির সভাপতি, মাদ্রাসা কমিটির সহসভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার ক্যাশিয়ার, মাদ্রাসার দাতা সদস্য আল্লাহ, মাদ্রাসার বাচ্চাদেরকে যারা জাগির নেয়, এই মাদ্রাসায় সর্বাত্মক আল্লাহ দানের হাত যারা বাড়ায় দেয় আল্লাহ, তাদের সকলকে কবুল করে না। মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম, যার মাথায় পাগড়ি পরানো হলো, কিতাবাদি শেষ করে যারা বিদায় নিল আল্লাহ, সকলকে কবুল করে না। পর্দার অন্তরালের মা বোনেরা, ও মা, আপনি যদি নামাজ কম পড়েন, রোজা কম করেন, যদি আমল কমও করেন মা, আর পর্দা যদি আপনার কিতাব মোতাবেক ঠিক থাকে, ওই পর্দার ওসিলায় আল্লাহ পাক ফাতেমার সাথে আপনাদের জান্নাত দিয়ে দিবে। মায়েরা, ভারতের চ্যানেল স্টার জলসা জি বাংলা দেখবেন না, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, স্বামীর কথা মতো চলবেন, পর্দায় থাকবেন, 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়ে আল্লাহ আপনাদের জান্নাত দিয়ে দিবে। আল্লাহ, আমার মা বোনদেরকে কবুল করো আল্লাহ। আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে, সুস্থতার নিয়ামত দান করে দাও আল্লাহ। কে কেউ নিয়তে আমিন আমিন করতেছে আল্লাহ কবুল করো। আমার ভাই ইলিয়াস বড় ভাইকে আল্লাহ তুমি কবুল করো। অনেক আলেম ওলামা হাজী সাহেবরা এসেছেন, মুরব্বী এসেছেন, যুবক কচিক আছে, আল্লাহ সকলকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে জামাতের সঙ্গে আদায় করে দাও আল্লাহ। ফিলিস্তিন মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। তুমি কোরআনে তাব্বাতি ইয়াদা আবি লাহাব ওয়া তাব, তুমি আবুল আহাবের হাত ধ্বংস চেয়েছো আল্লাহ। আজকে ইহুদিরা তোমার ঘরকে দখল করতে চায়, মুসলমানদেরকে হত্যা করে আল্লাহ। ইহুদিদেরকে পৃথিবী থেকে, পৃথিবীর মানচিত্র থেকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ। আল্লাহ, আজকে যারা আহত অবস্থায় ফিলিস্তিন হাসপাতালে, তাদেরকে সুস্থতা দান করো। যারা চলে গেছে দুনিয়া ছেড়ে, শাহাদতের মর্যাদা দিয়ে দাও আল্লাহ। গোটা পৃথিবীর সমস্ত মুসলমানকে কোরআন বিজয়ের আন্দোলনের সৈনিক হিসেবে কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।